আসসালামু আলাইকুম। বিএনপির তৃণমূল পর্যায়ের আমার সহকর্মী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং মুসলমান উম্মার সবাইকে জানাচ্ছি, বাংলাদেশি প্রবাসে আমার সব ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। 2 মাস ধরে কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না বা ভিডিও বানাই না। আমাদের লিডার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে অনেকেই বিদেশের থেকে বাংলাদেশের থেকে অনেকেই অনেক কিছু বলতেছে, প্রযুক্তি করতেছে। এগুলা নিয়ে কথা বলার ইচ্ছা হয় তো বলি না। তবে কিছু কিছু কথা না বললেও পারা যায় না। আমাদের লিডার বাংলাদেশে সুন্দরভাবে যে দেশটা চালাইতেছে, এভাবে যদি দেশটা পরিচালনা হয় তা আল্লাহর রহমতে আমরা আশা করি আমরা বাংলাদেশের জনগণ খুব ভালো থাকবো, শান্তিতে দেশে বসবাস করতে পারবো। ধীরে ধীরে দেশটার উন্নত হয়ে যাবে, এই কামনাই করি। তবে একটা কথা কি জানেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের একটা আবেদন, যারা আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকতে 12-13টা বছর ধরে বাড়িঘর সাইরা দিয়ে অন্য জায়গায় যে আত্মগোপন করে জীবনযাপন করছি, গার্মেন্টস করে জীবনযাপন করছি, বাড়িঘর আসতে পারি নাই, বাড়িঘরে থাকতে পারি নাই, হামলা মামলার বয়ে, ছাত্রলীগের বয়ে, পুলিশ লীগের বয়ে। কিছুদিন আগে আমাদের যুবদলের নয়ন ভাই বলছিল আমাদের মনের দুঃখের কথাগুলা। আমরা অবহেলিত, আমাদের কোনো মূল্যায়ন হইতেছে না। তবে এটাই নয়ন ভাইয়ের কথার সাথে আমি বলতে চাই, আমার নামও নয়ন, যে আমরা মনে কষ্ট পাইতে পারি, আমরা অভিমান করতে পারি, কিন্তু আমরা বেঈমান না। আমরা বিএনপির জন্য নিজের শরীরে রক্ত দিতে পারি। যারা বিএনপির সময় আমরা দূর সময় পাশে ছিলাম, আমরা বিএনপির পাশে ছিলাম, মিটিং মিছিলে জনসভায় আত্মগোপনে তাইকে ওখান থেকে বাইরে জনসভা সফল করার জন্য ওখানে যোগ দিছি। বাড়ি করে থাকতে পারি না, চট্টগ্রাম থেকে গার্মেন্টস করে জীবনযাপন করছি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পর আর সমস্যা হয় নাই, সমস্যা হবেও না। খুব ভালো আছি, ভালোভাবে জীবনযাপন করতেছি। তবে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে আর আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারকে বলতে চাই যে আমরা তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছি স্যার, আমাদেরকে দেখবেন, আমাদেরকে মূল্যায়ন করবেন।